আচ্ছা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো মেজরে যে অবস্থা করছে ভালো না থাকারই কথা। কারণ মেজরে যে পরিমাণ টোকেন দিছে সবাইকে, যে পরিশ্রম করা হয়েছে সেই পরিমাণ টোকেন দেয়নি। যাই হোক, যেভাবে দিছে কীভাবে দিছে এটা বলা যায় না। কারণ এখনও কেউ বলতে পারে না যে এরা কীভাবে কী সিস্টেমে টোকেনটা দিল। আমার মনে হয় এটা ওরা টেলিগ্রাম প্রিমিয়াম অ্যান্ড ট্রানজ্যাকশন অ্যান্ড অ্যাক্টিভিটির মানে উপর নির্ভর করে টোকেনটা দিছে আর কি। যাদের রিয়ালিটি বেশি মনে করছে তাদের টোকেনটা বেশি দিছে, এইভাবে হইতে পারে। যাই হোক, যেভাবেই দেখ, যে যতই টোকেন পান সমস্যা নাই, সেটা নিয়ে খুশি থাকেন। আর এখন উইথড্র করবো কীভাবে সেটা আমি দেখা দিচ্ছি। আমি কিন্তু অলরেডি কয়েকটা অ্যাকাউন্ট করছিলাম, ওগুলোতে কিন্তু টোকেন দেয় নাই, মানে নট অ্যাক্টিভিটি, নট এলিজিবল করছে আর কি। তো এখন উইথড্র করবো কীভাবে আমি বিস্তারিত দেখাই দিচ্ছি। প্রথমে আমি আমার মেজরে যদি আমি গিয়ে দেখাই, তো এখানে দেখেন আমার টোকেন, এখানে পয়েন্ট কিন্তু 5 লাখ, ঠিক আছে, মাত্র 5 লাখ পয়েন্ট। অ্যান্ড আমি যদি এয়ারড্রপে যাই, এয়ারড্রপে দেখেন, এয়ারড্রপে কিন্তু আমাকে টোকেন দিছে 218টা। এটা কিসের উপর নির্ভর করে দিল তাও বলতে পারি না আমি, কারণ আমি আশা করছিলাম এখান থেকে 1 থেকে 2 টোকেন দিতে পারে। হ্যাঁ, ঠিক আছে, তো আমি এখান থেকে এত টোকেন পাবো এটা আমি আশাও করিনি। তো অনেকজনকে দেখলাম যে এরকমভাবে দিছে, আবার অনেকজনকে একদমই কম দিছে, পয়েন্টের উপর নির্ভর করে দেয়নি। এখান থেকে আমি ট্রানজেকশন করি নি, স্টার কমপ্লিট করি নি, ঠিক আছে, কোনো কিছু কমপ্লিট করি নি। যাই হোক, যেটা দিছে এখন উইথড্র করবো কীভাবে এটা দেখা দিছি। তো এর আগে আমি ভিডিও একটা বানাইছিলাম, বানানোর পর ওটাতে ভয়েস ওঠে নাই, মানে রেকর্ড হয় নাই, এর জন্য ভিডিওটা ডিলিট করতে হয়েছে। তো সেই ভিডিওটা ভয়েস রেকর্ড না হওয়ার জন্য আমি দেখাইতে পারলাম না, ভিডিওটা দিতে পারি নাই। তো এখন দেখা দিয়েছি স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে প্রথমে আপনার ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখানে দেখেন অপশন আছে, আপনার নিচে ওকে আছে, ওকেতে ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে। ওকেতে ক্লিক করার পর এক্সচেঞ্জার সিলেক্ট করতে বলবে, এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখবেন কয়েকটা এক্সচেঞ্জার চলে আসবে, OKX, বাইবিট, বিটগেট, ঠিক আছে, কুকয়েন, get.imxc, ঠিক আছে। আপনি যেটা ইচ্ছা সেটাতে সিলেক্ট করে দিয়ে উইথড্র করবেন। তো আমি বিটগেট, বাইবিট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখবেন এক্সচেঞ্জার, ঠিক আছে, এখানে বলতেছে KYC রিকোয়ার টু ভেরিফাই ইওর আইডেন্টিটি ফর লিস্টিং, ঠিক আছে। এখানে বলছে যে আপনার এক্সচেঞ্জারে অবশ্যই KYC থাকতে হবে, এবং আপনার যদি এক্সচেঞ্জার খোলা না থাকে তাহলে অবশ্যই আপনি এক্সচেঞ্জার এখানে ক্লিক করে একটা এক্সচেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো তারপর ইয়েস আই হ্যাভ এটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার চাইছে এখানে UID, মেজর অ্যাড্রেস অ্যান্ড মেজর মেমো, ঠিক আছে। তো এগুলো কোথায় পাবেন? এগুলো আপনি এই যে আপনার বাইবিটে যদি ঢোকেন, তো আমি বাইবিটে ঢুকে দেখাই দিচ্ছি। তো এখানে বাইবিটে ঢুকবেন। বাইবিটে ঢোকার পর এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে আপনার অ্যাড্রেস মেমো সব কিছু পেয়ে যাবেন। তো এখানে অ্যাসেটে ক্লিক করার পর এখানে দেখেন ডিপোজিটে ক্লিক করার পর ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সার্চ করবেন মেজর, ঠিক আছে। মেজর লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে মেজর চলে আসবে, ঠিক আছে। সব কিছু সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন এটা আপনার অ্যাড্রেস, এটা আপনার মেমো। অ্যাড্রেস মেমো অবশ্যই ঠিকঠাক থাকতে হবে। অ্যাড্রেসটা কপি করে নিয়ে এই অ্যাড্রেসের জায়গায় এই অ্যাড্রেস বসায় দেবেন, এখানে অ্যাড্রেস বসায় দেবেন, এখানে অ্যাড্রেস অ্যান্ড এখানে মেমো, ঠিক আছে। আর ইউআইডিটা আপনি এখান থেকে নেবেন। এখানে ব্যাকে চলে যাবেন, যাওয়ার পরে এই যে হোমে চলে আসবেন। আসার পর এখান দেখেন আপনার প্রোফাইলে যাবেন, এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার ইউআইডি আছে, ঠিক আছে। এই ইউআইডিটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে টাচ করলে কপি হয়ে যাবে। কপি করে নেওয়ার পর এই যে এখানে আপনি পেস্ট করে দেবেন, ইউআইডিটা এখানে পেস্ট করে দেবেন। তাহলে ইউআইডি এখানে, অ্যাড্রেস এখানে, মেমো এখানে, ঠিক আছে। এই তিনটা পেস্ট করে দিয়ে, এই তিনটা যদি আপনি পেস্ট করে দেন, পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার চলে আসবে। আপনার এখানে যদি দেখেন, এখানে আপনার এই সেন্ড অপশনটা ইনেবল হয়ে যাবে। তো সেম এরকম দেখবেন সেন্ড অপশনটা ইনেবল হয়ে গেছে, ঠিক আছে। সেন্ড অপশনটা ইনেবল হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন সেন্ড অপশন আছে, সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার চেক দিতে বলবে আপনার সব কিছু ঠিক আছে কিনা। দেখবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ, এগুলো সব কিছু যদি ঠিকঠাক থাকে, এখানে কিন্তু KYC মাস্ট বি থাকতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কনফার্মে ক্লিক করবেন। এখানে কনফার্ম দেওয়া আছে, তো এখানে কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা প্রসেসিংয়ে চলে যাবে, এরকম প্রসেসিংয়ে চলে যাবে। তো প্রসেসিংয়ে চলে গেলে এখানে ওকেতে ক্লিক করবেন। এটা আপনার এরা বলছে নভেম্বর 28 তারিখ মানে লিস্টিং হবে। তো তার আগেই কিন্তু আমরা টোকেন পেয়ে যাব। যখন আপনার টোকেনগুলো দিয়ে দেবে, টোকেনগুলো দিলে কিন্তু আমরা এই যে এখানে
এখানে আপনার অ্যাসেস্টে চলে আসবেন, এসে ফান্ডিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে আপনার টোকেন দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট সিলেক্ট করে আপনি টোকেনটা ট্রেডিং মার্কেটে গিয়ে ট্রেড করে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু দেখেন এই যে লিস্টিং কিন্তু দিয়ে দিছে অলরেডি, লঞ্চিং দিয়ে দিছে। তো আমি যদি দেখাই এখানে দেখেন লঞ্চিং অলরেডি দিয়ে দিছে, আর 21 ঘন্টা সময় আছে। তো 21 ঘন্টার মধ্যে এটা লঞ্চিং হবে। তো যখন লঞ্চিং হবে তখন আমরা সাথে সাথে সেল দিয়ে দিতে পারবো। এটা প্রি মার্কেট চলতেছে, মেবি কামিং সুন আছে, ঠিক আছে। আর 21 ঘন্টা পর এটা মেবি লিস্টিং হবে, ঠিক আছে। তো যখন লিস্টিং হবে তখন আমরা সেল দিয়ে দিতে পারবো। তো আমরা টোকেনটা যখনই পাওয়ার সাথে সাথে এখানে ফান্ডিংয়ে গিয়ে সেল করে দেবেন। তো এটুকুই বলা ছিল, যারা পান নাই মন খারাপ করার কিছু নেই, কারণ এটা মেজর যা করছে অনেক খারাপ কাজ করছে, ঠিক আছে। অনেকে অনেক পরিশ্রম করে কাজ করছে কিন্তু অনেক কম টোকেন দিয়েছে। দেখেন এই যে এখানে কয়েকজনকে যদি দেখাই আমি গ্রুপে, দেখেন এই ভাই 1.8 মানে 1.8 মিলিয়ন টোকেন বানাইছে, ঠিক আছে। কিন্তু এই ভাইকে টোকেন দিছে মাত্র 9 টোকেন। এটা কি মানা যায়? মানার মতো না আর কি। তো এইভাবে আরও অনেকেই করছে, 2 মিলিয়ন টোকেন করছে, 1 টোকেন দিছে। তো এইভাবে অনেকেই অনেকভাবে সমস্যা করছে আর কি, টোকেন খুব কম দিছে। যেটাই দিছে এটাই নিয়ে এখন খুশি থাকতে হবে। নেক্সট এরা কি দেয় সেটা দেখব, সমস্যা নাই। এখন যেটা দিছে এটাই আমরা উইথড্র করব এবং লিস্টিং হলে সেল করে দেবো। তো যেভাবে দেখাই দিলাম এভাবে সেল করে দেবেন। ধন্যবাদ।